হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আবার বাইরে আসছি আর ভাবলাম আপনাদের সাথে একটু ভালো সময় কাটাই, তো তার জন্য ভিডিওটা করছি। আচ্ছা, আপনারা সকালে কে কী খাবার খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাসায় কে রান্না করে, আপনি না আপনার মা না কাজের লোক রান্না করে, তাও অবশ্যই বলবেন। আর আমি আপনাদেরকে একটা খুব দুঃখের একটা বিষয় জানাবো। এখানে আমি অনেকগুলো খাবার মুরগিকে দিছি, কিন্তু মুরগি আসছে কেন জানি খাবার খাচ্ছে না। আর এই তো আমার মেয়ে তো কাজে শুধু ধুলালে খেলাধুলা করা। তো যাই হোক, আমার মুরগিগুলো ওই যে ওই সাইডে বসে আছে কেন জানি তারা ভাত খাচ্ছে না। আর আরেকটা মুরগি তো ডিম দিতে বসে পড়ছে। তো চলেন আমি আপনাদের কী দেখাবো সেই জিনিসটা দেখে নিই। আমার ড্রাগনের গাছের ফুল কেটে ভেঙে দিছে, এটা আমার খুবই দুঃখ লাগছে। তো কিছু করার নাই, যেহেতু বাহিরে আছে মানুষ তো পালাবে। ও মা, এটারও শিকড় নিয়েছিল নাকি পচে গেছে? তুলি আর লাগাই। তো যাই হোক, ফুলের গাছ দেখাবো, তুমি জামা ছাড় দাও। মাটি তুলো না, ফুলের গাছটা অনেক দিন থেকে বেঁচে আছে। এই ফুলটা অনেক ভালো লাগে কারণ এটা অনেক দিন পর্যন্ত থাকে। যখন আমি বাবার বাড়িতে থাকতাম বিয়ের আগে, আমার তো একটা বাগান ছিল ফুলের। তো অনেক রকমের ফুলের গাছ ছিল, যদিও এখন আর ওই রকম করে বাগানটা নষ্ট হয়ে গেছে। আমার বাবার বাড়িতে অনেক কাজ, ঠিক মতো যত্ন করতে পারে না। আর এদিকে দেখেন আমার মেয়ে, এই দুষ্টু, এগুলো উঠাচ্ছ কিসের জন্যে? তুলো, সব উঠাও। পাগল হচ্ছে তুমি? তাহলে সব উঠাচ্ছ কেন মাটি? গাছ তো এমনি নষ্ট হয়ে গেছে সব। তুলো তুলো, সব তুলো। কি দেখি উঠাতে। তো ওই সাইড থেকে আমি আবার এই সাইডে চলে আসছি। এখানে আমার বেশি ভালো লাগে। আজকে রান্না করতে আমার একদম ইচ্ছা হচ্ছিল না, তারপর রান্না উঠাই দিছি। আজকে বেগুন শুটকি মাছ দিয়ে রান্না করব। আর আমাদের এখানকার পরিবেশ আপনাদের কেমন লাগে? আর আমার ভিডিওগুলো জানি আপনাদের ভালো লাগে না, তারপরেও ভিডিও করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন। আর আজকে আমরা মুরগি ডিম, আমি তো আপনাদের একটা জিনিস দেখাবো, যে জিনিসটা আমার ভালোই লাগে। আমার মুরগি কোথায়? এই যে আমার সোনা মুরগি, এই যে সোনা মুরগি। আর এই গাছটাতে আমি ভিডিও করি, তার জন্য এটা বাড়িতেই থাকে, ভিতরেই থাকে। আর আমার মুরগি কালকে ডিম দিয়েছিল, আর মুরগি কিন্তু ডিম দিলে অনেক ভালো লাগে। আর এই দুইটা ডিমে হয়েছে জড়ো, তাও আপনাদেরকে দেখালাম। কালকে কলা দিয়ে গেছিল বাবা আসে, কলা একদমই ছোট ছোট, তবে এই কলাটা খেতে অনেক মিষ্টি। তো মুরগি দেখানো হয়ে গেছে, আমি আবারও বাইরে আসছি। আর এই তারপর মেয়ে বসে আছে। তুমি ওখানে কি করো? হ্যাঁ, মাটিলে খেলা করতেছো তুমি? হ্যাঁ, মাটিলে কেন খেলা করো তুমি? উঠো, এখন উঠো, চলো বাসায় চলো। চলো চলো চলো, বাসায় চলো। মুরগিরা অসুখ আছে নাকি রে আল্লাহ? মুরগিগুলো ঢুকতে বসে আছে কে? বলে উঠবে তো বাবা। সারাদিন কাজটাম করে মাঝে মাঝে শরীর এত ক্লান্ত লাগে, আমার এখন একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কি করব এরকম একটা ভাব। ওইদিকে মুরগিও মনে হচ্ছে ঘুমায় আছে। অসুখ টসুখ হতে পারে, তবে হলে হোক, আমার ভাল লাগে না, ওগুলো দেখতে পারবো না। হুম, হুম,
বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে রোজে আপনারা বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। আর আমি তো সবসময় বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইগুলো পড়ি। আর আপনারা চেষ্টা করবেন আস্তাগফিরুল্লাহ একটু বেশি পড়ার, কারণ আমরা সারাদিন কত পাপ করি। আর যদি আস্তাগফিরুল্লাহটা যদি বলি তাহলে অবশ্যই পাপগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আমারও ভালো লাগছিল না, তাই ভিডিওটা করা। আচ্ছা, একটা কথা, আমের মুকুল আসেনি কেন? ওই দূরে ওই গাছটাতে কিন্তু অনেক আমের মুকুল আসছে, ওই যে ওই গাছটাতে। কিন্তু এই গাছে কিংবা আরও 2-3টা গাছে আমার সামনে আছে, এগুলোর গাছে মুকুল আসেনি কেন? আপনারা কি বলতে পারবেন? এই গাছে কিন্তু প্রচুর মুকুল আসছে, এই যে এইখানে। আর এগুলো গাছে একটাতে মুকুল নাই। তো যাই, আসো মনে, এখন চলো, মেলা খেলা দিছো মাটি দিয়ে, এখন চলো বাসায় চলো, গোসল করাই দিব। চলো 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 চলো, উঠো। আয়শা, আয়শা, এদিক তাকাও। চলো, গোসল করবো, চলো। পাগলা কুকুর আসবে কিন্তু এখন। পাগলা কুকুর এসে কি করে জানো? কামড় দেয়। চলো উঠো, উঠো। আয়শামণি, দেখেন এই জায়গাটা আমি কালকে আর আজকে ঝাড়ু দেই নেই, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল, আমি প্রথমে বলে দিছি। তো দেখেন কতটা পাতা জমে গেছে, মানে 2-1 দিন ঝাড় না দিলে ভাইরে ভাই এত নোংরা হয়ে যায় বাড়ির চারিপাশে। তো আজকে বিকালে ঝাড়ু দিব ইনশাল্লাহ। তো আয়শামণি চলো এখন বাসায় যাব। চলো বাবা, বাসায় চলো, উঠো। ভিডিও করা হয়ে গেছে, এখন চলো। আমি চলে যাব, আমি গেলে পাগলা কুকুর আসবে। আমি যাব, পাগলা কুকুরকে আসতে বলবো, বলবো যে পাগলা কুকুর তুমি এসে আয়শামণিকে নিয়ে যাও, তাই বলবো? শিয়ালকেও বলবো? হুকি হওয়া বলতে বলতে আসবে না, ওই যে ওইখানে থাকে শিয়াল। চলো চলো। উফ আল্লাহ। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাই সামনে রোজা, সবাই একটু বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। চলো এখন, দেখছেন তাকে টেনে নিয়ে যাওয়া যায় না, যাও। শিয়ালে ডাক দিব কিন্তু আয়শামণি, চলো। কিরকম করে হাঁটে তাহলে? ধুলা ফেলাই দাও, ফেলা দাও। শিয়ালকে রাতের বেলা শিয়াল আসলে তোমাকে ধরাই দিব, ফেলে দাও। ইরে আল্লাহ, মেলছে হাতে, ফেলাই দাও, ফেলাই দে, যাও। চলো এখন, চলো। বলো বাই বাই গাইস, চলো। এখানে আসো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। এটা আমার মেয়ের বই।